অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বিশ্বরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2025 বিশ্বরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের শত্রু যোগ আছে কিনা, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় বা কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং সবশেষে আমি আলোচনা করব আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। বিশ্বরাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর এই রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়। যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ যোগ না থাকে তাহলে বিশ্বরাশি কিন্তু অনেক সাফল্যের জায়গায় পৌঁছাতে পারে। কারণ বিশ্বরাশির মানুষদের মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। এরা একটু একগুঁয়ে হয়, জেদি হয়, যেটা করব বলে সেটাই করে। আর বিশ্বরাশির মানুষরা কিন্তু সুন্দরের পূজারী হয়, নতুন নতুন জিনিস এরা পছন্দ করে। আর বিশ্বরাশির মানুষ একটু অলস প্রকৃতির হয়, আরামপ্রিয় হয়। একবার বসে পড়লে এদেরকে কিন্তু তোলা কঠিন হয়ে যায়। পিছন থেকে ধাক্কা না মারলে এরা কিন্তু আর সহজে উঠতে চায় না। আর বিশ্বরাশির মানুষ শৌখিন বিলাসী প্রকৃতির হয়। যাই হোক, আমি বিশ্বরাশির এপ্রিল 2025 কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে এ মাসে আপনাদের সচেতন থাকতে হবে। শরীরে আপনাদের কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে কোল্ড অ্যান্ড কাপ এই জাতীয় সমস্যা, সর্দি কাশি যেটা বললাম, নাক কান গলার কোনো সমস্যা, পেটের সমস্যা, এমনকি আপনাদের মধ্যে একটু অবসাদ বা ডিপ্রেশন আসতে পারে। তাই আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। প্রতিদিন যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, যাতে স্বাস্থ্য আরও ভালো থাকে। মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তাই কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে। এরপরে আমি আসবো আপনাদের অর্থ। আপনাদের কিন্তু এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আবার আপনাকে অর্থ দিয়ে কাউকে হেল্প করতে হতে পারে এই এপ্রিল 2025। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ এই এপ্রিল 2025 দেখাচ্ছে। এবং আপনাদের নবম এবং দশমপতি কিন্তু দশমেই থাকছে, এবং একাদশে রাহু থাকছে, আর আপনাদের পঞ্চমে থাকছে কেতু। আপনাদের কিন্তু শত্রু যোগ রয়েছে। শত্রুতা থেকে একটু সাবধানে থাকতে হবে, গুপ্ত শত্রু যেটা বলে। আপনাদের প্রেমের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা তৈরি হবে, সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো, আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনারা কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়াশোনায় কিছু ক্ষতি যোগ, আপনাদের মন কিছুটা হলেও ডাইভার্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনাদের পড়াশোনায় মনোসংযোগ বাড়ালে আপনাদের ফল ভালো হবে। তবে উচ্চশিক্ষায় উন্নতির যোগ রয়েছে। রিসার্চমূলক কাজে বা উচ্চ গবেষণার ক্ষেত্রে আপনাদের সাফল্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর লোয়ার এডুকেশনেও কিন্তু মোটামুটি সাফল্যের যোগ বা ফল লাভের শুভ ফল রয়েছে। আর আপনাদের যেটা বলবো, আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা কিন্তু এই মাসে দেখা যাবে। যাদের থেকে আপনারা সাহায্য পাচ্ছিলেন, কলিগদের থেকে বা অন্য কারো থেকে, সেখানে তারা কিন্তু আপনাদের সমালোচনা করতে পারে, যার জন্যে কর্মক্ষেত্রে কিছু হতাশার সৃষ্টি হতে পারে। তবে যারা ফ্রেশার্স, নতুন জবের চেষ্টা করছেন, তাদের কিন্তু এই মাসে তাদের ড্রিম ফুলফিল হতে পারে। তাদের নতুন জব প্রাপ্তির কিন্তু সম্ভাবনা এই এপ্রিল 2025 কিন্তু থাকছে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের বিবাহিত সম্পর্কে কিছু সমস্যা কিন্তু হতে পারে। এই তৃতীয় ব্যক্তি আপনাদেরকে প্ররোচিত করার চেষ্টা করবে, তারপরে আপনাদের সমস্যা তৈরি হবে।
নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন, সময় কাটান, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ট্যুর ট্রাভেল করুন, তাহলে আপনাদের সম্পর্ক কিন্তু অনেকটা ভালোর দিকে থাকবে। না হলে কিছু সমস্যা অবশ্যই কিন্তু আসবে। প্রেমের ক্ষেত্রেও সমস্যা রয়েছে, গুপ্ত প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসার যোগ, যেটা আগেই বললাম, সেখানে গুপ্ত শত্রুতার কারণে প্রেমের ক্ষেত্রে কিছু বাধা যোগ পরিলক্ষিত হচ্ছে। আর আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কম বেশি পাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা তেমন আমি দেখতে পাচ্ছি না। এবং আপনাদের ফাটকা অর্থ বা ফাটকা রোজগার হওয়ার কিন্তু যোগ এই এপ্রিল 2025-এ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের অনেক সমস্যা আসবে, কিন্তু রাশিতে বৃহস্পতি থাকার জন্যে অনেক নেগেটিভিটিকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। সমস্যা আসবে, কিন্তু সেটাকে আপনারা ওভারকামও করতে পারবেন এই এপ্রিল 2025 আমার মনে হয়। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, তাতে আপনাদের লাভ হবে এবং কাস্টমার ডিলিং ভালো হবে এবং আপনাদের ব্যবসা থেকে অর্থ আসারও কিন্তু যোগ যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। ফলে আপনারা স্টার্ট আপ বিজনেস শুরু করতেই পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছি না। এই মাসে আপনাদের কোনো জমি, বাড়ি বা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার কিন্তু যোগ রয়েছে। আপনাদের চৌথপতি রবি সে একাদশে থাকছে এবং শুক্র আপনাদের একাদশে থাকছে, সেখান থেকে আপনাদের কিন্তু একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। আপনাদের গৃহবাড়ি, গাড়ি, কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট এইসব কেনার কিন্তু যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের একটু সতর্কতা রাখতে হবে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে, নিজেদের রিলেশনের ক্ষেত্রে, প্রেম সম্পর্কে, না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। এডুকেশন আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। কর্মের জায়গায় নতুন কর্মব্যাপ্তির যারা চেষ্টা করছেন তাদের আশা এ মাসে ফুলফিল হতে পারে, যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো যোগ রয়েছে, এটা বলা যায়। ওভারঅল ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ফাটকা ইনকামের যোগ রয়েছে। যাই হোক, আমি একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, আমি কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, গেট নেট সেট কোয়ালিফাইড। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একজন লিরিসিস্ট, আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে। আমার ডিটেল বায়োডাটা গুগল সার্চ করে বা লিঙ্ক খুলে আপনারা দেখে নিতে পারেন। আর যাই হোক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমার থেকে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন খুব কম পয়সায়। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি, এবং অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আমি এই সার্ভিস প্রোভাইড করি। অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়, হ্যান্ড রিটেন রিপোর্ট আমি জেনারেট করে আপনাদেরকে কিন্তু দিই। তার জন্য একটু টাইম লাগে, কিন্তু নিখুঁত বিচার করে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আমার কাস্টমার ফিডব্যাক যথেষ্ট ভালো রয়েছে, যার জন্যে আমি এই প্রফেশনকে আজও সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে নিয়ে যাব, যাতে সাধারণ মানুষের কাজে আসে, একটু হলেও চলার পথে সহায়ক হয়। আর এই বিশ্বরাশির মানুষদের যে সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা প্রতিদিন একটা সাদা চন্দনের তিলক কপালে স্নান করে করবেন এই এপ্রিল মাসে, তাহলে বিশেষ সুখ প্রাপ্তি আপনাদের হবে। আপনারা কেতুর মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, বীজ মন্ত্র বা যে কোনো মন্ত্র, কেতু 7 বার মিনিমাম, ওং এইং রিং কেতবে নমঃ। আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 3 বার বা 108 বার, ওং গ্রাং গ্রিং গ্রোং স্বগুরুবে নমঃ। আর আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার, ওং গ্রাম ব্রিম ব্রোম স্ববুধাহ নমঃ। আপনারা সাদা, নীল, আকাশি, সবুজ, গোলাপি এইসব রং বেশি ব্যবহার করুন। অনেক শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে, অনেক শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের মধ্যে একটু অবসাদ এ মাসে থাকবে, সব কিছু কাটিয়ে আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। যাই হোক, বিশ্বরাশির এপ্রিল 2025 কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে, ভালো মন্দ মিলিয়ে
জীবন। এপ্রিল 2025 সব বিশ্বরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, কথা দিলাম।